নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠ কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো একটা নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। বাচ্চা থেকে বয়স্ক সকলেই খেতে পারবে আর হেলদি একটা টেস্টি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ডালিয়া। তো চলো অপেক্ষা না করিয়ে আমি ডালিয়াটা কিভাবে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করে ফেলি। যেহেতু আমার কাছে বেশি সবজি ছিল না, তাই বাড়িতে ঘরোয়াভাবে যেগুলো থাকে সেইভাবেই আমি ডালিয়াটা বানিয়েছি। নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা, নিয়েছি একদম ছোটো ছোটো টুকরো করে আলু, নিয়েছি সোয়াবিন আর নিয়েছি বরবটি। তোমাদের কাছে আরও সবজি থাকলে তোমরা নিতে পারো। আর নিয়েছি ছোটো একটা বাটির 1 বাটি ডালিয়া। যেহেতু এটা আমি একার জন্য করছি তাই আমি ছোটো বাটির 1 বাটি করেছি। তোমরা যদি অনেকজনের জন্য করো তাহলে সেরম বুঝে নিও পরিমাণটা। আজকে ডালিয়াটা আমি বানাবো প্রেশার কুকারে। তার জন্য আমি গ্যাসের ওভেনের প্রেশার কুকারটা বসিয়ে নিয়েছি। আর যেহেতু হেলদি একটা রেসিপি তার জন্য আমি একদম চামচের মাপ করে বড় চামচে 2 চামচ নিয়ে নিয়েছি সর্ষের তেল। আর নিয়ে নিয়েছি হাফ চামচ গোটা জিরে, দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা। এবার আমি যে কাঁচা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেইগুলো সব আমি ভেজে নেব অল্প তেলে, একদম হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব সবগুলো একসাথে। ভাজার সময় আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো। দেখতে পাচ্ছ হালকা করে একদম আমি ভেজে নিয়েছি কাঁচা ইনগ্রিডিয়েন্টসগুলো। এবার দিয়ে দেব আমি গ্রেট করে রাখা একদম অল্প সামান্য আদা। সবটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা ডালিয়াটা। ডালিয়াটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব, হালকা করে সবগুলোর সাথে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ ডালিয়াটা আমার ভালো করে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এতে 1 চামচ লবণ। সবটা সুন্দর করে রেডি করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু সবাইকে মেপে ঠিক মতো দিতে হবে, তবেই কিন্তু ডালিয়াটা ভালো হবে। তা না হলে জল কম হলে ডালিয়া ধরে যেতে পারে। আমি যে ছোট বাটির 1 বাটি ডালিয়া নিয়েছি, আমি সেই বাটির 5 বাটি দিয়ে দেব জল। দেখতে পাচ্ছি জল দেওয়া হয়ে গেছে। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দেব। প্রেশার কুকারের ঢাকনা আটকে দিয়ে আমি এতে সিটি দেব মাত্র 3টে সিটি। আর আমি গ্যাসের ফ্লেম রাখবো হাই টু মিডিয়াম। দেখতে পাচ্ছ আমার ডালিয়া পুরো রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। জল কিন্তু বেশিও হয়নি আর কমও হয়নি। তোমরা এইভাবে করলে কিন্তু ডালিয়া পারফেক্ট হবে। চলো এবার সার্ভ করে নিই ডালিয়াটা। তো সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ বাচ্চা থেকে বয়স্ক নিরামিষ দিনে দারুণ একটা কিন্তু রেসিপি। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। ব্রেকফাস্টে কিন্তু দারুণ যাবে। পুজোয় নিরামিষ দিনে কি খাবে, ডালিয়াটা এইভাবে বানিয়ে নিয়ে খেয়ে নিতে পারেন। তো দারুণ হবে। তো বাড়িতে অবশ্যই আবার ট্রাই করো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর নিউ ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।